মিস্টার এবং মিসেস হার্ডক্যাসেল বাড়িতে বসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন। তাদের বাড়িতে মিস্টার হার্ডক্যাসেলের পুরনো বন্ধুর ছেলে মার্লোর আসার জন্য তারা অপেক্ষা করছেন, কারণ মার্লোর সাথে তাদের কন্যা কেটের বিয়ে হবে। মিসেস হার্ডক্যাসেলের ভাইজি কনস্ট্যান্স তাদের তত্ত্বাবধানেই তাদের বাড়িতে থাকে। সে হেস্টিংসকে ভালোবাসে। তার মূল্যবান কিছু গয়না বা মণিরত্নের একটি বাক্স রয়েছে, যা মিসেস হার্ডক্যাসেলের কাছেই আছে যতদিন না তার বিয়ে হচ্ছে। মিসেস হার্ডক্যাসেল অত্যন্ত আশাবাদী যে কনস্ট্যান্সের বিয়ে তার আগের বিয়ের সন্তান টনি লাম্পকিনের সাথে সুসম্পন্ন করে কনস্ট্যান্সের সেই সম্পত্তিগুলি তাদের পরিবারের মধ্যেই থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে যে টনি বা কনস্ট্যান্স কেউই একে অপরকে ভালোবাসে না। টনির সমস্যা হচ্ছে সে মাতাল এবং সে খুবই সাধারণভাবে যারা থাকে তাদেরকে ভালোবাসে, যে ভালোবাসাটা এই গল্পে দেখতে পাওয়া যায় নিকটবর্তী পাবে যখন গল্পের প্লটটি স্থানান্তরিত হয়। যখন মার্লো এবং হেস্টিংস হার্ডক্যাসেলের বাড়ি যাওয়ার জন্য রাস্তা হারিয়ে একটি পাবে এসে পৌঁছায়, টনি একটি প্র্যাঙ্ক করে তাদের সাথে। তারা ঘরের সন্ধান করলে টনি তাদেরকে বলে যে এই পাবে কোনো ঘর ফাঁকা নেই, তবে তারা রাস্তার নিচের দিকে অবস্থিত একটি ইনে বা সরাইখানায় থাকতে পারে। এখানেই টনি লাম্পকিন হার্ডক্যাসেলের বাড়িটিকেই একটি ইন বলে তাদেরকে জানিয়েছে। অ্যাক্ট 2তে এসে গল্পের প্লট খুবই জটিল হয়ে পড়ে। মার্লো এবং হেস্টিংস যখন পৌঁছায়, তারা হার্ডক্যাসেলের ব্যবহার দেখে যথেষ্ট রকমভাবে রেগে যায়, কারণ হার্ডক্যাসেলকে তারা সেই সরাইখানার ল্যান্ডলর্ড ভেবেছে, হোস্ট ভাবেনি। হার্ডক্যাসেল আশা করেছিলেন যে মার্লো একজন অতিশয় ভদ্র যুবক হবে, কিন্তু তার ব্যবহারে যথেষ্ট রকমভাবে আঘাত পান এবং অবাক হয়ে যান। এদিকে কনস্ট্যান্স হেস্টিংস যখন একা থাকে তখন তার সাথে কথা বলে এবং জানতে পারে যে টনি তাদের সাথে একটা ট্রিক বা প্র্যাঙ্ক করে মিথ্যা কথা বলেছে। যাই হোক, তারা কিন্তু এই ব্যাপারটা মার্লোর কাছ থেকে সম্পূর্ণ গোপন রাখে, কারণ মার্লো যদি জানতে পারে তাহলে সে প্রচণ্ড রকমভাবে এম্বারেসড হবে এবং সাথে সাথে সেখান থেকে চলে যাবে। হেস্টিংস কনস্ট্যান্সকে তার সাথে পালিয়ে যাবার কথা বলে এবং তার সমস্ত মণিরত্ন বা গয়নাগুলি নিয়ে দুজনে একসাথে পালিয়ে যাওয়ার প্ল্যান করে। মার্লো হার্ডক্যাসেলের সাথে ঘর দেখে ফিরে এলে সে বলে যে হার্ডক্যাসেল তাকে একা ছাড়ছেন না। হেস্টিংস মার্লোকে বলে যে ঘটনাক্রমে কনস্ট্যান্স এবং কেট দুজনেই এই সরাইখানায় রয়েছে। মার্লো উত্তেজনায় একেবারে জমে যায়। কেট তখন প্রবেশ করে এবং মার্লোর সাথে কথাবার্তা শুরু করে যখন হেস্টিংস এবং কনস্ট্যান্স তাদেরকে একা রেখে চলে যায়। কিন্তু মার্লোর চরিত্রের একটা অদ্ভুত দোষ রয়েছে, সে তার উঁচু ক্লাসের মহিলাদের সাথে কথা বলতে পারে না। সে নার্ভাস হয়ে যায়, লজ্জাবোধ করে। তাই মার্লো কেটের সাথে ঠিক করে কথা বলতে পারে না, কেমন খাপছাড়াভাবে কথা বলে। মার্লো চলে গেলে কেট তখন মনে করে যে সে যদি লজ্জা না পেত তাহলে হয়তো সে কেটের প্রতি আকৃষ্ট হতো। এরপর টনি এবং কনস্ট্যান্স প্রবেশ করে, সাথে হেস্টিংস আর মিসেস হার্ডক্যাসেল। কনস্ট্যান্স মিসেস হার্ডক্যাসেলকে দেখে টনির সাথে প্রেমের অভিনয় করে। মিসেস হার্ডক্যাসেল হেস্টিংসকে যখন জানায় যে টনি এবং কনস্ট্যান্সের বিয়ে হবে, তখন সে উচ্চস্বরে প্রতিবাদ জানায়। তখন সে টনির সাথে একা কথা বলতে চায়। টনিকে সে জানায় যে কনস্ট্যান্সকে সে ভালোবাসে এবং তাকে নিয়ে সে পালাতে চায়। টনি অত্যন্ত আনন্দ পায় এবং প্রতিজ্ঞা করে যে সে তাদেরকে পালাতে সাহায্য করবে। অ্যাক্ট 3 শুরু হয় হার্ডক্যাসেল এবং কেটের আলোচনা নিয়ে যে মার্লো কেমন, কারণ হার্ডক্যাসেল এবং কেট মার্লোকে দুজন দুই রকমভাবে দেখেছে। মিস্টার হার্ডক্যাসেল যখন জানায় যে সে মার্লোকে বাড়ির বাইরে বের করে দেবে কারণ সে অত্যন্ত রুড, কেট তার বাবার কাছে অনুরোধ জানায় যে মার্লোকে আর একটা সুযোগ দেওয়া উচিত। এদিকে টনি হেস্টিংসকে কনস্ট্যান্সের সেই গয়নার বাক্সটি তুলে দেয়, যেটা সে তার মায়ের ড্রয়ার থেকে চুরি করে এনেছে। হেস্টিংস চলে গেলে কনস্ট্যান্স এবং মিসেস হার্ডক্যাসেল প্রবেশ করে। কনস্ট্যান্স সেই গয়নাগুলি একটু পরিধান করে ট্রাই করার চেষ্টা করলে মিসেস হার্ডক্যাসেল নিষেধ করেন। টনির কথা মতো মিসেস হার্ডক্যাসেল কনস্ট্যান্সকে বলেন যে তার ওই মণিরত্ন ভরা গয়নাগুলি চুরি হয়ে গিয়েছে। শুনে কনস্ট্যান্স খুব ভেঙে পড়ে
টনি তাকে আশ্বস্ত করে যে সে সেগুলিকে হেস্টিংসের হাতে তুলে দিয়েছে। এদিকে মিসেস হার্ডক্যাসল দেখতে পান যে সত্যি সত্যি সেগুলি আর বাক্সে নেই, চুরি গেছে। এবার কেট তার মেইড পিম্পলের কাছে জানতে পারে যে মার্লো তাদের বাড়িটাকে একটি ইন বা সরাইখানা বলে মনে করে আছে, কারণ টনি তাদের সাথে একটি ট্রিক বা প্র্যাঙ্ক করার জন্য এমনটা করেছে। পিম্পলের কাছ থেকে সে এটাও জানতে পারে যে মার্লো তাকে এই ইনের মেইড মনে করে। তখন কেট এই সুযোগটা কাজে লাগায়। এই সুযোগে মার্লো খুব সহজভাবে কেটের সাথে কথা বলতে পারবে বলে কেট অত্যন্ত আশাবাদী। পিম্পল চলে গেলে মার্লো আসে। কেট তখন তার সাথে একজন মেয়েদের মতো কথাবার্তা শুরু করে। মার্লো তখন তাকে খুব সুন্দরী মনে করে এবং তার সাথে প্রেম করতে শুরু করে দেয়। মার্লো তখন কেটকে চুম্বন করতে গেলে ঠিক সেই সময় মিস্টার হার্ডক্যাসল ঘরে চলে আসেন। এসব দেখে তিনি প্রচণ্ড রেগে গিয়ে মার্লোকে বাড়ি থেকে বের করে দিতে চাইলেন। কেট তাকে বোঝায় যে সে যা দেখেছে সেরকম মার্লো নয়। এটা প্রমাণ করবার জন্য কেট একটু সময় চেয়ে নেয়। অ্যাক্ট 4-এ সব তালগোল পাকানো ঘটনাগুলি ঘটে। খবর এসেছে মার্লোর বাবা অর্থাৎ মিস্টার হার্ডক্যাসলের পুরনো বন্ধু স্যার চার্লস আসছেন। হেস্টিংস কনস্ট্যান্সকে জানায় যে সে গয়নার বাক্সটা মার্লোকে দিয়েছে সেফটির জন্য, কিন্তু মার্লো আবার সেই বাক্সটা মিসেস হার্ডক্যাসলকে দিয়েছেন সেটা সুরক্ষিত রাখবার জন্য। হেস্টিংস সেটা জানতে পেরে মার্লোর কাছে দুঃখ প্রকাশ করে। মার্লোর চাকর মাতাল হয়ে গেলে মিস্টার হার্ডক্যাসল মার্লোর সাথে তর্ক বাঁধিয়ে দেন। তিনি বলেন যে তিনি কখনোই আশা করতে পারেননি যে তার বন্ধু স্যার চার্লসের ছেলে এরকম রুড হবে। মার্লো এই কথা শুনে অবাক হয়ে যায়। ঠিক সেই সময়ে কেট প্রবেশ করে। মার্লো তখন কেটকে জিজ্ঞাসা করে যে তারা প্রকৃতপক্ষে কোথায় রয়েছে। তখন সে বলে যে তারা মিস্টার হার্ডক্যাসলের বাড়িতে রয়েছেন। মার্লো একথা শুনে আশ্চর্য হয়ে যায়। কেট তখনও তার নিজের পরিচয় প্রকাশ করেনি। মার্লো সেখান থেকে চলে গেলে কেট কান্নায় ভেঙে পড়ে। এদিকে টনি এবং কনস্ট্যান্স এবার সেই গয়নার বাক্স ছাড়াই পালানোর প্ল্যান করে। মিসেস হার্ডক্যাসল প্রবেশ করলে তারা একে অপরের সাথে প্রেমের অভিনয় করে। হেস্টিংসের কাছ থেকে টনির নামে একটা চিঠি আসে, কিন্তু টনি পড়তে জানে না, তাই তার মা সেটা তাকে পড়ে শোনায়। চিঠিতে হেস্টিংস এবং কনস্ট্যান্সের পালানোর প্ল্যান রয়েছে, তাই স্বাভাবিকভাবেই মিসেস হার্ডক্যাসল প্রচণ্ড রকমভাবে রেগে যান আর সে কনস্ট্যান্সকে তার আন্ট পেডিগ্রির বাড়িতে পাঠিয়ে দেবেন বলে ধমকাতে থাকেন। হেস্টিংস এসে টনির ওপর চিৎকার চেঁচামেচি শুরু করে তাদের গোপন তথ্যটা ফাঁস করে দেবার জন্য। তারপর আবার মার্লো চলে আসে এবং টনি আর হেস্টিংসের ওপরে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় তাকে ঠকানোর জন্য। কনস্ট্যান্স অত্যন্ত হতাশ হয়ে যায় আর হেস্টিংসকে কনস্ট্যান্সের প্রতি ফেইথফুল বা বিশ্বস্ত থাকার জন্য অনুরোধ জানায় বারবার। টনি হেস্টিংসকে বাগানে 2 ঘন্টার ভিতরে সাক্ষাৎ করতে বলে। অ্যাক্ট 5-এ স্যার চার্লস মিস্টার হার্ডক্যাসলের বাড়িতে চলে এসেছেন এবং মার্লো হার্ডক্যাসলের বাড়িটিকে সরাইখানা হিসেবে ভুল করবার কথা শুনে তিনি প্রচণ্ড হাসতে থাকেন। হার্ডক্যাসল তখন বলেন যে মার্লো কেটকে ভালোবাসে এবং সে মনে করে যে তারা একে অপরকে বিয়ে করবে। মার্লো ঘরে প্রবেশ করে হার্ডক্যাসলের কাছ থেকে ক্ষমা চায়। হার্ডক্যাসল বলেন এসবের দরকার নেই, কারণ মার্লো আর কেটের অতি শীঘ্রই বিয়ে হতে যাচ্ছে, কিন্তু মার্লো সেটা অস্বীকার করে। হার্ডক্যাসল বিশ্বাসই করতে চান না। তখন কেট প্রবেশ করে। কেট এসে 2 বাবাকে পর্দার আড়ালে লুকিয়ে থাকতে বলে, যাতে সে প্রমাণ করতে পারে যে মার্লোর কেটের প্রতি যথেষ্ট ভালোবাসা রয়েছে। এখানে ব্যাপারটা এই রকম যে মার্লো এখনও জানে না যে মার্লো যাকে সেই সরাইখানার মেড বলে প্রেম করছে সেই আসলে কেট অর্থাৎ হার্ডক্যাসলের মেয়ে। এদিকে বাগানের মধ্যে টনি তার মা ও কনস্ট্যান্সকে আন্ট পেডিগ্রির কাছে যাবার উদ্দেশ্যে গাড়িতে করে গোল গোল করে ঘোরাতে থাকে। মিসেস হার্ডক্যাসল ভয় পেয়ে যান। টনি হেস্টিংসকে দেখতে পেয়ে এই সব কথা খুলে বলে। হেস্টিংস তখন বাগানে কনস্ট্যান্সকে খুঁজতে আসে। তাকে দেখতে পেলে হেস্টিংস তাকে তার সাথে পলায়নের জন্য বলে, কিন্তু কনস্ট্যান্স যেতে চায় না, কারণ সে প্রচণ্ড রকমভাবে ক্লান্ত। এবার বাড়ির মধ্যে হার্ডক্যাসল এবং স্যার চার্লস পর্দার আড়ালে লুকিয়ে থাকেন আর মার্লো এবং কেটকে কথা বলতে দেখেন।
কেট তখন মার্লোর সাথে বারমেডের মতো নয়, বরং তার নর্মাল সুরে ও উচ্চারণে কথা বলে, প্রকৃত কেটের মতো। মার্লো তাকে জানায় যে সে কেটের সাথে থাকতে পারবে না, কারণ সে তার মা বাবাকে তাদের নিচু স্তরের কোনো মেয়েকে বিয়ে করে দুঃখ দিতে চায় না। কেট তখন তাকে জানায় যে মার্লো যে মেয়েকে দেখতে এসেছে ঠিক তারই মতো তারও একই রকম ব্যাকগ্রাউন্ড। তখন মার্লো তাকে বিয়ে করার কথা জানানোর জন্য হাঁটু মুড়িয়ে তাকে প্রপোজ করে। এবার তাদের বাবারা পর্দার আড়াল থেকে বেরিয়ে আসেন এবং মার্লো কেন কেটকে বিয়ে করবে না বলে মিথ্যা বলেছিল তা জানতে চায়। তখন মার্লো কেটের আসল পরিচয় জানতে পেরে আবারও বিব্রত হয়। এদিকে মিসেস হার্ডক্যাসেল আর টনি বাড়িতে প্রবেশ করে। মিসেস হার্ডক্যাসেল তখন বলেন যে হেস্টিংস ও কনস্ট্যান্স পালিয়ে গিয়েছে, তবে গয়নার বাক্সটা তার কাছেই রয়েছে। ঠিক সেই সময় হেস্টিংস ও কনস্ট্যান্স প্রবেশ করে। স্যার চার্লস হেস্টিংসকে দেখে বলেন যে সে খুব ভালো ছেলে। হার্ডক্যাসেল টনির কাছ থেকে জানতে চায় যে সে কি নিশ্চিত যে সে কনস্ট্যান্সকে বিয়ে করতে চায় না। ঠিক এই মুহূর্তে টনি জানিয়ে দেয় যে সে কনস্ট্যান্সকে বিয়ে করবে না। কনস্ট্যান্স এখন স্বাধীন, সে হেস্টিংসকে অনায়াসে বিয়ে করতে পারে, আর তার সাথে সে তার সম্পত্তিও অর্থাৎ গয়নার বাক্সটিও নিয়ে যেতে পারে। মিসেস হার্ডক্যাসেল ছাড়া সবাই খুব আনন্দিত হয় দুই কাপলকে দেখে, হেস্টিংস ও কনস্ট্যান্স এবং মার্লো ও কেট, যাদের বিয়ে হবে।